আমরা সবাই সবসময় দৌড়ার উপর আছি। কেউ ডেডলাইনকে সামনে রেখে দৌড়াচ্ছি, কেউ বা প্রিয় উপন্যাসটা লেখার হাতে দিতে পারছি না, কেউ কেউ তো শান্তিতে একটা ঘুম দিতে পারলেই হয়। গরিব থেকে ধনী সবার একটাই অভাব, সমান। যার সময় নেই তার কিছুই নেই, যার সব আছে তারও সময় নেই। আমাদের ছোট্ট একটা জীবন, দিনগুলো তো আরো ছোট, কিন্তু আমাদের করণে আছে কত কিছু। জব আছে, দায়িত্ব আছে, আছে সরকার হালাত, কিন্তু বাধা তো একটাই, সময়। সময়ের এই গুরুত্ব বোঝাতে আল্লাহ সূরা আসরের শুরুতে শপথ নিয়েছেন সময়ের। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মানুষের জীবন ও এর সময় স্বল্পতাকে তুলনা করেছেন বড় বিক্রেতার সাথে, যে মানুষকে ডেকে ডেকে বলছে এমন এক ক্রেতার কাছে আসো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আমাদের সময় এতই কম, আমাদের জীবনটা এতটাই ছোট। এই অল্প সময়কেই আমাদের ম্যানেজ করতে হয়। জীবন এমনিতেই কঠিন, যেখানে কোনো পরিকল্পনা ম্যানেজমেন্ট ছাড়াই কাজ করার মাধ্যমে জীবনকে আরো কঠিন করার কোনো অর্থ আছে? যে সমস্যাটার সমাধানে সিয়ান পাবলিকেশন নিয়ে এসেছে প্রমিনেন্ট লেখক ইসমাইল কান্দারের লেখা টাইম ম্যানেজমেন্ট বইটি। সাধারণত টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেখা নানা বইয়ে সময়কে কিভাবে কাজ লাগাবেন এর উপরে শত শত টেকনিক বলা হয়। এত টেকনিক যেগুলো মুখস্থ করতেই লাগবে আরো অনেক সময়, এবং সবগুলো লক্ষ্য একটাই, যত বেশি মুনাফা বাড়াও, টাকা কামাও, হেডোনিজম। কিন্তু ইসমাইল কান্দার এই পথে এগোননি। শুরুতে তিনি হেডোনিজম থেকে ঘুরিয়ে দিয়েছেন আল্লাহর আনুগত্যের দিকে। মূল ইংরেজি বইটার নাম তিনি দিয়েছিলেন গেটিং মোর বারাকা। প্রথমেই তিনি পরিষ্কার করে দিয়েছেন কেন টাইম ম্যানেজ করতে হবে। এর লক্ষ্য $1,000,000 ইনকাম করা না, বরং আল্লাহকে সন্তুষ্ট করে ওনার বারাকা অর্জন করা। প্রথম 3 চ্যাপ্টারে জীবনের উদ্দেশ্য, টাইম ম্যানেজমেন্ট লক্ষ্য নিয়ে শুধু আলোচনা করেছে। মাত্র 130 পৃষ্ঠার এই ছোট বইয়ে ইসমাইল কান্দার আলোচনা করেছেন টাইমকে ম্যানেজ করার নানা টেকনিক নিয়ে। তবে শত শত টেকনিক দিয়ে পাঠককে কনফিউজ করে দেওয়ার চেয়ে তিনি ফোকাস করেছেন গুরুত্বপূর্ণ, দরকারি অল্প কিছু টেকনিককে ভালোভাবে ব্যাখ্যা করা ও প্রয়োগযোগ্য করার দিকে। শত শত পড়াটি বইয়ের ভিড়ের মাঝে এই বইটি আপনার জীবনের ব্যাপারে, সময়ের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন পার্সপেক্টিভ দেবে। প্রোক্রাস্টিনেশনের কারণে ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে যে বন্ধু, বইটা তাকে গিফট করুন। পরিবারে কেউ যদি সময় ম্যানেজ করতে না পারে, জীবনের ব্যাপারে হতাশ হয়ে যায়, তাকে বইটি পড়ে শোনান। যদি মনে হয় আর পেরে উঠতে পারছেন না, এই জীবনে বোঝা নিয়ে ক্রাশ করে দিচ্ছে, এই বইটিকে বানিয়ে নিন আপনার সঙ্গে, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।